ক্লাস সিক্সের লেসন 5 চ্যাপ্টারটির আমরা আজকে প্রশ্নগুলো করব, যার উত্তরগুলো আমাদের প্যাসেজ থেকে বের করতে হবে। তো চলো শুরু করা যাক। নাম্বার প্রশ্ন, হোয়াট টাইম ডাজ বুলবুল ওয়েক আপ? বুলবুল কখন ঘুম থেকে ওঠে? আমরা যে প্যাসেজে দেখেছি হি ওয়েকস আপ অ্যাট 5 o'clock। সো এটা আমরা লিখবো বুলবুল ওয়েকস আপ অ্যাট 5 o'clock। বি নাম্বার, হোয়ার ডু দ্য পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ? শঙ্করের মানুষজন তাদের রাবিশগুলো, ময়লা আবর্জনাগুলো কোথায় রাখে সেটি আমরা দেখেছি। পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ ইন প্লাস্টিক বিনস। প্লাস্টিকের বিনে রাখে অ্যান্ড লিভ দেম ইন ফ্রন্ট অফ দেয়ার হাউসেস, এবং বাড়ির সামনে রেখে দেয়। এই লাইনটা লিখে দিলে উত্তরটা হয়ে যায়। হোয়াই ডাজ বুলবুল থিঙ্ক দ্যাট অল জবস আর ইম্পর্ট্যান্ট? বুলবুল কেন মনে করে সকল কাজই গুরুত্বপূর্ণ? বুলবুল এটি মনে করে কারণ আমরা যদি প্যাসেজ থেকে ধারণা নেই তাহলে বলতে পারি যদি সে 2 দিন কাজ না করে তাহলে পুরো এলাকাটি ডাস্টবিনে পরিণত হয়, তাই এটি একটি গুরুত্বপূর্ণ কাজ। সো এটা আমরা বলবো হি থিঙ্কস সো বিকজ ইফ হি ডাজ নট কালেক্ট দ্য রাবিশ দ্য হোল এরিয়া উইল বি এ ডাস্টবিন। এভাবে আমরা লিখতে পারি। হোয়াট হ্যাপেন্ড হোয়েন বুলবুল বিকেম সিক? বুলবুল যখন অসুস্থ হয়ে গিয়েছিল তখন কি হয়েছিল? সেটা আমরা প্যাসেজে দেখেছি। When Bulbul became sick for 2 days, he couldn't come to collect the rubbish, and the people of Shankar are in great trouble. অর্থাৎ সে রাবিশ কালেক্ট করতে আসতে পারেনি এবং শঙ্করের মানুষজন বেশ বিপদে পড়ে গিয়েছিল। হোয়াট উইল হ্যাপেন ইফ বুলবুল ফলস সিক অ্যাগেইন? যদি বুলবুল আবারও অসুস্থ হয় তাহলে কি হবে? এটা আমরা বলবো ইফ বুলবুল বিকামস সিক অ্যাগেইন দ্য হোল এরিয়া উইল বি, দেখো লাস্টের দিকে রয়েছে লাইনটি, দ্য হোল এরিয়া উইল টার্ন ইন্টু এ বিগ ডাস্টবিন। শেষ লাইনটিতে উত্তরটি রয়েছে। হোয়াট উইল ইউ সে টু বুলবুল ইফ ইউ মিট হিম? যদি তোমার সাথে বুলবুলের দেখা হয় তুমি তাকে কী বলবে? আসলে এই ধরনের কাজ যারা করে তাদেরকে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত। সো এটা বলবে সহজ ভাষা, ইফ আই মিট হিম আই উইল থ্যাংক হিম, তাকে ধন্যবাদ জানাবো, অ্যান্ড উইল টেল হিম দ্যাট হি ইজ ডুইং এ গ্রেট জব, সে খুব ভালো কাজ করছে, এটি তাকে বলা উচিত আমাদের। তারপর দেখো B2, থিঙ্ক অফ এ পার্সন হু হেল্পস ইউ লিভ ওয়েল। এখন এমন একজন ব্যক্তির কথা ভাবো যে যার কারণে তুমি ভালোভাবে থাকো, ভালো থাকতে পারো। রাইট এ কম্পোজিশন অন দিস পার্সন, তার উপর একটা কম্পোজিশন লিখবে এবং সেই কম্পোজিশন থেকে এই প্রশ্নগুলোর উত্তর দিবে। যেমন হোয়াট ডাজ হি ডু, সে কী করে? হাউ ডাজ হিজ ওয়ার্ক হেল্প ইউ লিভ ওয়েল, তার কাজটি তোমাকে কীভাবে ভালো থাকতে সাহায্য করে। যেমন যদি আমরা বুলবুলের কথাই বলি, সে আমাদের চারপাশটা পরিষ্কার রাখে, সো এটা আমাদের ভালো থাকার জন্য একটা উপাদান। হোয়াট টাইম ডাজ হি স্টার্ট হিজ ওয়ার্ক, সে কখন তার কাজ শুরু করে। হাউ ডাজ হি ডু দ্য ওয়ার্ক, সে কাজটি কীভাবে করে। ডাজ হি লাইক দ্য জব, হোয়াই নট, সে কি তার কাজটি পছন্দ করে, কেন অথবা কেন নয়। হোয়াট উইল হ্যাপেন ইফ হি স্টপস ওয়ার্কিং, কী ঘটবে যদি সে কাজ না করে। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট হিজ জব, তার কাজ সম্পর্কে তুমি কী ভাবো। তারপর চলো আমরা দেখি ল্যাঙ্গুয়েজ ফোকাস। নোটিস দ্য ভার্বস ইন দ্য ইটালিক্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, অর্থাৎ নিচের যে সেন্টেন্সগুলো রয়েছে এখানে ইটালিকভাবে লেখা ভার্বগুলো আমাদেরকে দেখতে বলা হয়েছে। ইটালিক মানে যে অক্ষরগুলো বা যে লেখাগুলো একটু বাঁকা করে লেখা থাকে। যেমন দেখো, বুলবুল কালেক্টস রাবিশ ফ্রম দ্য শঙ্কর এরিয়া ইন ঢাকা, এখানে কালেক্টস শব্দটি বাঁকা করে লেখা, সো এটি হচ্ছে ইটালিক হরফ, ইটালিক লেখা। এভরি ডে হি ওয়েকস আপ অ্যাট 5 o'clock and walks along the streets of শঙ্কর। দেখো এখানে রয়েছে ওয়েকস শব্দটি ইটালিকভাবে লেখা এবং ওয়াক্স শব্দটি ইটালিকভাবে লেখা। We talk about usual routines in simple present tense. In simple present tense, the verb takes an s or es if the subject is any one person, he, she, etc. অর্থাৎ এখানে বলা হচ্ছে, দেখো ইটালিক যে শব্দগুলো রয়েছে কালেক্ট, কালেক্টস, ওয়েক্স, ওয়াক্স, এই শব্দগুলোর সাথে একটা এস মূল শব্দের সাথে, অর্থাৎ কালেক্ট এটি একটি ভার্ব, এর সাথে এস যোগ করা হয়েছে। এবার ওয়েক এটিও ভার্ব, এর সাথে এস যোগ করা হয়েছে। ওয়াক একটি ভার্ব, এর সাথে এস যোগ করা হয়েছে। এখন বলা হচ্ছে এস বা ইএস কখন যোগ করতে হয়। এস বা ইএস যোগ করতে হয় তখন যখন সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় এবং সেই ভার্বটি দিয়ে যে ব্যক্তিটিকে বোঝানো হবে সেই ব্যক্তিটি একজন হয় তখন, এবং থার্ড পার্সন হয়, অর্থাৎ হি, শি, করিম, এরকম যখন হয় সেটি। অর্থাৎ
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস দিই। নোটিস দ্য ভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন ইটালিক্স। নিচের সেন্টেন্সে আবার ইটালিকগুলো দেখবো। দ্য পিপল ইন শঙ্কর এরিয়া বিকেম ভেরি আপসেট। এখানে বিকেমটা হচ্ছে ইটালি। দে গট পাইলস অফ রাবিশ ওয়েটিং আউটসাইড দেয়ার হাউস। এখানে গট শব্দটি হচ্ছে ইটালি। অল দ্য সেন্টেন্সেস হিয়ার টক অ্যাবাউট দ্য পাস্ট। দেখো এই বাক্যগুলোতে অতীতের ঘটনার কথা বলা হচ্ছে। সো দে আর ইন দ্য সিম্পল পাস্ট টেন্স। তাহলে এই বাক্যগুলো হচ্ছে সিম্পল পাস্ট টেন্স, যেটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সও বলা হয়। ইন সিম্পল পাস্ট টেন্সে দ্য ভার্ব ইজ অলওয়েজ ইন ইটস পাস্ট ফর্ম। ভার্বগুলো সবসময় পাস্ট ফর্মে থাকে। যেমন বিকামের পাস্ট ফর্ম হচ্ছে বিকেম, গেটের পাস্ট ফর্ম হচ্ছে গট। আন্ডারলাইন অল দ্য ভার্বস in text on Bulbul. Write down the past form of the verb in the present tense. Also write down the present form of the verb in the past tense. One is done for you. Wakes up, woke up. অর্থাৎ বুলবুলের যে প্যাসেজটি আমরা বিতে পড়েছি সেখানে পাস্ট টেন্সের যত ভার্বগুলো আছে সেগুলোকে প্রেজেন্ট টেন্সে লিখতে বলা হয়েছে এবং প্রেজেন্ট টেন্সের ভার্বগুলোকে পাস্ট টেন্সে লিখতে বলা হয়েছে। তো একটা করে দিয়েছে ওয়েকস আপ, সেটাকে ওক আপ করা হয়েছে। তো চলো আমরা বাকি ভার্বগুলো দেখে নিই সেই প্যাসেজ থেকে আরও কী কী ভার্ব রয়েছে। যেমন কালেক্টস, সেটি হবে কালেক্টেড। তারপর ওয়েকস আপ, ওক আপ তো করে দেওয়া আছে। ওয়াক এর পাস্ট ফর্ম হবে ওয়াকড, ইডি যোগ করতে হবে। পুট আরেকটি ভার্ব, পুটের পাস্ট ফর্ম পুট, অর্থাৎ একই বানান একই উচ্চারণ। তারপর লিভ এর পাস্ট ফর্ম লেফট, LEFT লেফট। আরেকটা ভার্ব ওয়াক এর পাস্ট ফর্ম ওয়াকড, ইডি যোগ করতে হবে। তারপর ডাজ নট করতে হবে ডিড নট। টেকস আউট, টেক আরেকটি ভার্বটাকে টুক করতে হবে টুক আউট। তারপর বিলিভস, এটাকে করবো বিলিভড, পাস্ট ফর্ম করবো। হি ওয়ার্কস হার্ড, ওয়ার্কসকে করতে হবে ওয়ার্কড, ইডি যোগ করতে হবে। তারপর বুলবুল ওয়াজ একটা ভার্ব, ওয়াজকে করতে হবে ইজ প্রেজেন্ট ফর্ম, যেটা পাস্ট ফর্মকে প্রেজেন্ট ফর্ম করতে বলা হয়েছে। কুড নটকে করতে হবে ক্যান নট। তারপর ওয়ারকে করতে হবে আর, গটকে করতে হবে গেট। তারপর দ্য হোল এরিয়া বিকেমকে করতে হবে বিকাম। হোয়েন বুলবুল গট ওয়েল, এখানে গটকে করতে হবে গেটস ওয়েল। হি কেম ব্যাক, হি কামস ব্যাক। কালেক্টেড, হি কালেক্টস। হি রিয়েলাইজেস, তাকে প্রেজেন্ট টেন্স আছে, সো এটাকে আবার পাস্ট ফর্মে রিয়েলাইজড করতে হবে। ইফ হি স্টপস, ইফ হি স্টপড করতে হবে। এই হচ্ছে আমাদের সলিউশনটি। এই ক্লাসটি শেষ।